বান্দরবান সে তো এক অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি। কথায় প্রচলিত আছে যে বান্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমার মতো পাহাড়প্রেমীদের কাছে বান্দরবন শুধু একটি পর্যটন স্পট নয়, এটা প্রকৃতির এক অপার বিস্ময়। উঁচু উঁচু পাহাড়, সুবিশাল ঝর্ণা, ঝিরি, ঘুম আর উপত্যকায় ভরপুর পার্বত্য এই জেলার পরতে পরতে ছড়িয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। বান্দরবন এবং আলীকদমের আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম ধীরে ধীরে আমি চষে বেড়াবো বান্দরবনের পাহাড় থেকে পাহাড়ে। সেই সাথে প্রকৃতির এই বিস্ময় আমি নিজে উপভোগ করব এবং আপনাদের কাছেও তুলে ধরব। এরই ধারাবাহিকতায় আমি শুরু করছি এক্সট্রিম বান্দরবন অভিযান। আর এই অভিযান আমি শুরু করছি আলীকদমের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ দুটি চূড়া রুংরাং এবং ক্রিস্তং সামিটের মাধ্যমে। সেই সাথে আমরা ঘুরে দেখব নাম জানা অজানা অসংখ্য ঝর্ণা, ঝিরি এবং পাহাড়ি পাড়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক্সট্রিম বান্দরবন অভিযানের আজকের গল্প। বান্দরবন অভিযানের এবারের যাত্রা আমি শুরু করছি ঢাকার মানিকনগর বাসস্ট্যান্ড থেকে। এ যাত্রায় আমি আলীকদম যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে, যার জনপ্রতি টিকিটের মূল্য নিয়েছে 1100 টাকা করে। তবে মনে রাখবেন, ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে শুধুমাত্র হানিফ এবং শ্যামলী পরিবহনের দুটি বাস ছেড়ে যায়। তাই নির্দিষ্ট দিনে যাত্রার এক সপ্তাহ আগেই টিকিট বুকিং করে রাখবেন, অন্যথায় পরবর্তীতে টিকিট নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘড়ির কাঁটায় যখন রাত 11:30 ঠিক তখনই আমাদের বাস আল্লাহর নাম নিয়ে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় 390 কিলোমিটার। দীর্ঘ এই পথ যেতে আমাদের সময় লাগবে 8 ঘন্টার মতো। তবে 3 দিনের ছুটির কারণে রাস্তায় প্রচুর জ্যামের সম্মুখীন হই। সেই সাথে মে দিবসের কিছু আনুষ্ঠানিকতার কারণে আলীকদমে পৌঁছাতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়। আপনারা যদি আলীকদমগামী সরাসরি বাস না পান, সেক্ষেত্রে কক্সবাজারগামী বাসে করে চকরিয়া নেমে যেতে পারেন। ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত নন এসি বাসে ভাড়া লাগবে 1000 টাকা এবং এসি বাসে ভাড়া লাগবে 1400 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। চকরিয়া থেকে চাঁদের গাড়ি অথবা বাসে করে খুব সহজেই চলে আসতে পারেন আলীকদম বাজারে। আসসালামু আলাইকুম। আজ 1 মে 2025 আর এখন বেলা দুপুর 1টা বাজে। তো আমরা মাত্রই কিন্তু আলীকদম বাজারে এসে পৌঁছাইছি। তো আপনারা জানেন গতকাল রাত 11:30টায় আমরা কিন্তু ঢাকার মানিকনগর বাস স্ট্যান্ড থেকে এই আলীকদমের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করি। তবে রাস্তায় ব্যাপক জ্যাম থাকার কারণে এবং মে দিবসের কিছু প্রতিবন্ধকতা ছিল, যার কারণে কিন্তু আমাদের আসতে অনেক লেট হয়ে যায়। আর এখন মাত্র আমরা এসে আলীকদম পৌঁছেছি। এর মধ্যে যদিও আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি একটা হোটেলে ব্রেক দিয়ে। আর এখন আমরা সর্বপ্রথম আমাদের দুপুরের লাঞ্চটা হালকা পাতলা লাঞ্চ করে নিব, যেহেতু এরপরে আমাদের লম্বা ট্রেকিং করতে হবে। এবং তারপরে আমরা যারা আছি সবাই মিলে এখান থেকে বাজার সদাই করব এবং বাজার সদাই করে এই পাহাড়ে আমরা 3 দিন বা 4 দিন যে কদিনই থাকি এর সম্পূর্ণ বাজারটা এখান থেকে করে নিব, কারণ এরপরে কিন্তু আমাদের বাজার করার কোনো অপশন নেই। তারপরে বাজার সদাই শেষ করে কিন্তু আমরা আমাদের এই সম্পূর্ণ বাজারটা আমরা যে কজন টিম মেম্বার আছি সবাই কিন্তু ভাগাভাগি করে আমরা আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সো লেটস গো। আলীকদম বাজারে আপনাদের যার যা কিছু লাগবে সব কিছুই কিনে নিতে পারবেন। মনে রাখবেন, আলীকদমের পরে আপনারা আর কোনো বাজারের দেখা পাবেন না। তাই অবশ্যই পাহাড়ে থাকাকালীন সময়ের জন্য সব ধরনের খাদ্য সামগ্রী এখান থেকেই নিয়ে নেবেন। এছাড়া অবশ্যই চেষ্টা করবেন ওষুধ, খাবার, স্যালাইন সহ কিছু শুকনো খাবার এখান থেকে নিয়ে নেওয়ার জন্য। আলীকদম বাজার থেকে আমাদের প্রয়োজনীয় সব কিছু নেওয়ার পরে আমাদের দুপুরের খাবার সেরে নেই। যেহেতু আমাদের 6 থেকে 7 ঘন্টার লম্বা একটা পথ ট্রেকিং করতে হবে, তাই কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে চাঁদের গাড়িতে করে রওনা হই থানচি আলীকদম রোডের 21 কিলোর উদ্দেশ্যে।
সো গাইস ফাইনালি আমরা থানচি তিনদুর যে রোড, এই রোডে আমরা এখন ট্রেকিং শুরু করছি এবং এই রোডে কিছু দূর সামনে আগে কিন্তু আমরা ডান সাইডে চলে যাব, যেটা খেমচং পাড়ার দিকে গেছে। আর আমরা এখন যেই রোডটাতে উঠতেছি এটা কিন্তু একসময় ইটের সলিং ছিল, বাট এই রিসেন্টলি এটা পিচ ঢালাই রোড করছে, বাট এখন অনেক জায়গায় কাজ করেনি। তো আপনারা যদি দেখেন ক্যামেরা হয়তো বোঝা যায় না কি খাড়া। এই যে উঠতেছে ভাইরা, দেখেন আলটিমেটলি উঠতেছি কিন্তু আমরা মাথা ভাঁজ করে। আর বাস্তব কথা কি, কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তার আগে রোদ ছিল, আমরা একটু বৃষ্টির অপেক্ষা করতেছিলাম। আল্লাহর রহমত অনেক সময় বৃষ্টি হয়েছে, আর সেই সময় কিন্তু আমরা খুব সুন্দর বৃষ্টিটা এনজয় করছি এবং পাহাড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন মোটামুটি রোদ কমে আসছে, আমরা এখন ট্রেকিং শুরু করছি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। গাইস জাস্ট আমার পিছনের ভিউটা দেখুন, সুবহানাল্লাহ, অসাধারণ ভিউ। এরকম ভিউ পাহাড়ে আসলে কিন্তু খুব কম সময় দেখা যায়। সব মেঘগুলো কিন্তু আমাদের মনে হচ্ছে পায়ের নিচে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে যে কত সুন্দর, এটা আসলে বান্দরবন না আসলে বোঝা যায় না। কথায় আছে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশে দেখেনি। আর এখন বাজে ঠিক 4টা, আমরা 4টার সময় কিন্তু 21 কিলো থেকে, অর্থাৎ 21 কিলোর একটু পরের থেকে আমরা কিন্তু ট্রেকিং শুরু করছি। আর এই পথ যেতে যতটুকু জানি, শোনাশোনা শুনছি 8 ঘন্টার মতো সময় লাগে ট্রেকিং করতে। এখন আমাদের কতটুকু সময় লাগবে জানি না, আর আমাদের গ্রুপে কিন্তু কোনো মেয়ে নেই, যার কারণে কিছুটা হলেও কম সময় লাগবে। আর সবচেয়ে বড় সমস্যা, এই পথে কোনো ঝিরি পাবেন না, অর্থাৎ পানির কোনো উৎসই পাবেন না আপনারা। সাথে করে যতটুকু পানি নিয়ে আসবেন ওইটুকু আপনাদের সম্বল। সো পানি ইউজের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতার সহিত পানি খেতে হয়। মাত্র 2 লিটার পানি আনা সম্ভব, কারণ এরকম ট্রেকিংয়ে আপ ট্রেল ডাউন ট্রেল এর ভিতরে কিন্তু পানি বহন করাটা, সেই সাথে কিন্তু ব্যাগের ভিতরে তো মালামাল, এগুলো বহন করা কিন্তু খুব কষ্টের। সো আমাদের পানি বহন করতে হয় খুব কষ্ট করে। আর এই 2 লিটার পানি, যে সময় পানির তৃষ্ণা লাগে, এটা বুঝতেই পারেন, পানি কিন্তু আসলে খেয়ে ফেলায় দেওয়া হয় খুব বেশি, পরে পানির তৃষ্ণায় মানে সে সময় ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন কৃষ্ণগঙ্গা হতে শুরু করে আপনারা যখন ট্রেইলে আসবেন, অর্থাৎ লং ট্রেকিংয়ে আসবেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন পানিটা যত কম খেয়ে পারা যায়, তাহলে কিন্তু ট্রেকিং করতে সুবিধা। সেই সাথে পানি তৃষ্ণার যে অভাবটা তৈরি হয় সেটা কিন্তু আপনি ধীরে ধীরে কম অনুভব করবেন। আর পানি যত খাবেন তৃষ্ণা কিন্তু ততই লাগবে। তো চলুন, এই পথের সৌন্দর্য আপনাদের কাছে শেয়ার করতে করতে আমরা যাব খেমচং পাড়ায়। বান্দরবনের লোকায়িত সৌন্দর্য দেখতে আমরা বেরিয়ে পড়েছি বান্দরবন অভিযানে। অসম্ভব সুন্দর এই ট্রেইলের প্রতিটি বাঁকে রয়েছে মৃত্যুর হাতছানি। 3 থেকে 4 দিনের এই ট্রেকিং অভিযানে আমরা ঘুরে দেখব ক্রিস্তং, রুংরাং, শামুক ঝর্ণা, নাম জানা অজানা অনেক ঝিরি, পাহাড়ি ট্রেইল এবং উপজাতি পাড়া। এই ট্যুরে আপনারা 2 ভাবে রুট প্ল্যান করতে পারেন। প্রথমটি আলীকদম থেকে 21 কিলো হয়ে, আর দ্বিতীয়টি আলীকদম আমতলীঘাট থেকে দুসরি বাজার হয়ে। এক্ষেত্রে আমরা প্রথম রুটটি বেছে নিয়েছি। 7 থেকে 8 ঘন্টার অমানসিক ট্রেকিংয়ের এই পথটি যতটা না কষ্টের, ঠিক ততটাই ভয়ঙ্কর সুন্দর। 21 কিলো হয়ে খেমচং পাড়ার এই রুটটি আমার দেখা অন্যতম সুন্দর একটি ট্রেইল। অলমোস্ট 1.5-2 ঘন্টা ট্রেকিং করে আসার পরে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। আবার এক গ্রুপ সামনে চলে গেছে, আমরা মধ্যম গ্রুপ যেটা এখানে রেস্ট নিচ্ছি, আর এক গ্রুপ আমাদের পিছনে এই যে এই সাইডে
তারা আসতেছে। ভাই কেমন লাগতেছে? অস্থির ভাই, অস্থির। অস্থির লাগতেছে? ভাই যে ভিউ আছে ভাই পুরাই অস্থির। হ্যাঁ মধু হ্যাঁ। অস্থির অস্থির অস্থির। খাড়া দেখার নাই ভাই, ও খাড়া দেখতে। এই পথটা বেশ বুনো। সন্ধ্যা যদি নেমে আসে তাহলে কিন্তু এই পথে যেতে শরীর ছমছম করবে। আমরা যখন এরকম আপ ট্রেল ট্রেকিং করি তখন একের পর এক আপে ওঠার পরে ইচ্ছা করে না আর উঠি, মানে যেখান থেকে ব্যাক করি। আর এখানেই ভুল, আপনারা কোনোভাবেই মনের কাছে এটা আনবেন না যে আর পারতেছি না ব্যাক করবো, তাহলে কিন্তু কষ্ট দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে আমাদের গ্রুপ রেস্ট নিচ্ছে এখানে। আমি টেস্ট করছি, আমরা এগুলো পাঁচটা টেস্ট করার পর আমরা এমআরআই ডুমার করে পরে শিখেছি। দাদারে জিজ্ঞেস করো। আসলে আপনারা বিষয় লাগবে। হাই হাই ভাই, পড়ে গেলে হবে কি দাদা? আধা ঘন্টা বয়ে রয়েছি, হাতে এসে না আমি এই ভাই আস্তে আস্তে ওয়াও, এই সামনের পাহাড়টা কি পাহাড় কোনো কিল লেগা কাকু? সামনেটা কি পাহাড়? কোনটা? সামনেরটা? এটা ভাই আসছেন দেরি। হ্যাঁ এটা দিয়ে আসছেন। আমরা দুপুর 2টা থেকে এখন পর্যন্ত নাম না জানা একের পর এক পাহাড়ের উঁচু নিচু ট্রেল ধরে হেঁটেই চলেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমরা ইতিমধ্যে 4 ঘন্টার উপরে ট্রেকিং পথ অতিক্রম করেছি। তবে গতকাল এবং আজ সকালে পাহাড়ের বুকে বৃষ্টি হওয়ায় ট্রেলটি ছিল প্রচুর পিচ্ছিল, যা আমাদের চলার পথকে থামিয়ে দিচ্ছিল। পথিমধ্যে ক্লান্ত শরীরটাকে সামান্য সময়ের জন্য বিশ্রাম দিয়ে আবারও হেঁটে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল পাহাড়ের বুকে, সেই সাথে মনের ভিতরে এক অজানা ভয় কাজ করছিল। আমরা খেমচংপাড়ায় ঠিকমতো পৌঁছাতে পারবো তো, নাকি আমরা পথ হারিয়ে চলে যাব ক্রিস্তঙের জঙ্গলে? কেননা রাতের আধারে অনেক অভিজ্ঞ গাইডও পথ হারিয়ে ফেলে এই ট্রেলে। আমি কি আসছি ঘুরে পেনিসিস না? আরে ওই রাস্তার নামটা দেখে হারা লাগা শুভযাত্রা নাকি ভাই? লাগা শোভাযাত্রা, এই ভাই লাগা শোভাযাত্রা, এই ভাই কইছে ঠিক কথা, লাগা শোভাযাত্রা। গিয়া কিস মেরে পড়ে থাকি। আর কত সেম ভাই? এই যে এটা উঠলেই ভাই সামনের পাহাড়ে সামনেটা হচ্ছে মাল পাহাড়। মাল পাহাড়। হ্যাঁ ভাই, এখানে পরি পাওয়া যায়, জিন পাওয়া যায়। কি? হ্যাঁ ভাই, কিসে গেছে? না হইলো মাল পাওয়ার, কিন্তু পুরি কেন পাওয়া যায় ভাই? এটা তো কোন যাবে না ভাই, এটাই তো ঠিক। বিয়ার গেট ভাই। ফাইনালি
অলমোস্ট 5 ঘন্টা ট্রেকিং শেষে আমরা এখন ডন দাদার বাসায়। আর এই যে রুম, আমরা এখানে সবাই থাকবো আজকে। কি অবস্থা? তোমার কি হয়েছে? আর এই যে এই সাইডে আমাদের রান্না করা হচ্ছে। আমাদের এই 3 দিনের বাজার সাথে এখানে টোটাল নিয়ে আসা হয়েছে। কি অবস্থা কাকু? মুরগি কুড়িলে মুরগি করছেন? এই যে আমাদের আজকে রাতের মুরগির মাংস, যেটা আমরা আলীকদম থেকে নিয়ে আসছিলাম সাথে করে। আমরা টোটাল 4টা মুরগি নিয়ে আসছিলাম। এখন 2টা কোটা হয়েছে না? আর 2টা আগামীকাল। আর এই যে সিয়াম ভাই, সে ব্যাপক কষ্ট করতেছে আমাদের সাথে। কিন্তু এই সিয়াম ভাই আর এই যে কাকা দুইজনই কিন্তু আসছে, এই আমাদের সাথে প্রায় 5 ঘন্টা ট্রেকিং করে আসছে। আবার তারা কিন্তু কাজে লেগে পড়ছে। তো আমাদের উচিত আসলে সবাই টুকটাক করে হেল্প করলে আমাদের রান্নাটা দ্রুত হয়ে যাবে। আর এখানে আমরা টোটাল থাকবো আজকে 24 জন। আমাদের এই যে রুমটা দেখালাম, এই রুমে আমরা টোটাল 24 জন থাকবো। আর 24 জনের জন্য কিন্তু এখানে রান্না হচ্ছে। আর রান্না করতেছে চুলাটা, সেটা আপনাদের দেখাই। এই যে এটা হলো আমাদের চুলো। এই যে আমাদের সাবির ভাই, উনি পেঁয়াজ কাটতেছে। কোন এক সময় সাবির ভাই ঝালমুড়ি বেচতো, অবশ্য পেশা নাকি ছাড়ছেন না আছে। কোন এক সময় না বিক্রি করলে পরবর্তীতে বিক্রি করবো, সমস্যা কি? যাই হোক, হ্যাঁ আমাদের টিম মেম্বার সবাই খুবই টায়ার্ড। 5 ঘন্টা ট্রেনিং করার পরে আমরা গেছিলাম নিচে ঝিরিতে। ঝিরিটাও অস্থির না? আমরা ঝিরিতে মানে ঘোলা পানি, তার ভিতরেও আমরা কোনো রকম হাত পা ধুয়ে আসছি। সেটাই আমাদের কাছে মনে আছে অনেক স্বর্গের ভিতর থেকে আসছি। পানি ঠান্ডা, হ্যাঁ পানিটা ঠান্ডা ছিল, বাট আমরা আসছি ফ্রেশ হয়ে মোটামুটি। অনেকে এখনো আসলে ওই পর্যন্ত নামতেই ইচ্ছা করতেছে না। এখান থেকে আমাদের আরও 5-7 মিনিট ট্রেকিং করে যেতে হয়। আর সবাই মোটামুটি খুবই টায়ার্ড, যে যার যার মধ্যে শুয়ে পড়ছে। সিয়াম ভাই হেল্প লাগবে ভাই কিছু? না ভাই, আমি ইনশাল্লাহ করতে পারবো টুকটাক হেল্প। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। সিয়াম ভাই এত কষ্ট করার পরেও সে আমাদের হোস্ট। সে কিন্তু এখন কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে। আর সাথে আমাদের যে গাইড, যে 2জন দাদা ছিল, তারাও আসলে কাজ করতেছে এখন। আর এই যে রেশনগুলো, অর্থাৎ আমরা খাবার জন্য নিয়ে আসছি, এগুলো আমরা 3 দিনে যা খাবো আমরা একবারে নিয়ে আসছি। আমরা সবাই 1 কেজির মতো ওয়েট আমরা আমাদের ব্যাগে করে নিয়ে আসছি। সবাই এক জায়গা করার পরে জাস্ট এই যে কিচ্ছু হবে না ভাই, তুমি খাওয়ানোর সময় তারপরে কেউ রাতের খাবার শেষ করে এখন আমাদের ঘুমানোর পালা। আর আজকে সারাদিন অলমোস্ট 5 ঘন্টা ট্রেকিং করে আসার পরে এখানে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া, এটা কিন্তু খুব কষ্টের ছিল। তো যাই হোক, আমাদের যারা হোস্ট ছিল এবং যারা গাইড ছিল তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তারা কিন্তু এই রাত জেগে এত রাত পর্যন্ত খাবার দাবার রান্না করে তারপর আমাদেরকে খাইয়েছে। তো আলহামদুলিল্লাহ, পাহাড়ে খাবার পাওয়াটাই সবচেয়ে বড় কথা, হালাল খাবার, তারপর এত কষ্ট করে। আর খাবার দাবার যেমনই হোক সেটাই আলহামদুলিল্লাহ। সো আজকের জন্য গুড নাইট।